আল্লাহ 5টা জিনিসকে দুনিয়ার মানুষের জন্য লোভনীয় আকর্ষণীয় বস্তু করে দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে সন্তান, মা বাবার জন্য বড় আকর্ষণীয় বস্তু। আপনার এই সন্তানটা আকর্ষণীয় বস্তু, মায়ার অনেক আকর্ষণ নিয়ে আপনি এই সন্তানকে তিলে তিলে বড় করলেন, কিন্তু এই আকর্ষণীয় বস্তু একদিন আপনার জন্য বিকর্ষণের কারণ হয়ে দাঁড়াবে আপনি যদি এটাকে সঠিকভাবে গাইডলাইন না করেন। যেমন আকর্ষণ তেমন বিকর্ষণ। মায়ের গর্ভে আসার পর থেকে ওই মা দায়িত্বশীল হতে হবে, বলতে ওই মার ব্রেইনে আসতে হবে যে আমার গর্ভে সন্তান, আমার এই সন্তানটা ভালো হতে হলে আমি এখন পর্দা রক্ষা করে চলতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আমি নামাজ পড়তে হবে, আমি কোরআন তিলাওয়াত করতে হবে, কারণ আমার গর্ভে সন্তান, এই সন্তানটা ভালো হতে হলে আমার আমল যদি ভালো হয়, এই আমলের একটা তাসির আমার গর্ভের সন্তানের উপর পড়বে। তখন যদি মা পর্দানিশীন হন, তখন থেকে মার গর্ভে আসার পর থেকে মা যদি দায়িত্বশীল হন, তাহলে ওই মার গর্ভ থেকে ভালো সন্তান হবে, ওই মার গর্ভ থেকে কোরআনে হাফিজের জন্ম হবে। এজন্য সন্তানের নাম রাখতে গিয়েও পিতামাতার দায়িত্ব আছে। দায়িত্ব, আমরা নাম রাখতেও নামেরও একটা তাসির আছে। নাম যদি ভালো হয়, অর্থপূর্ণ হয়, এই সন্তান নামের অর্থের কারণে তাকে আল্লাহ পাক অনেক কাছ থেকে হেফাজত করতে পারেন। এজন্য আমরা এইগুলো চিন্তা করি না। নাম রাখি বল্টু, নাম রাখি সল্টু, যেই নাম ইংলিশ নাম, এগুলো যে যার যেটা ইচ্ছা এটা আমরা রাখি, অথবা ইউটিউবে সার্চ মারি, অথবা গুগলে সার্চ মারি। এখন তো আর কিতাব চাওয়া লাগে না, গুগল আর ইউটিউব দেখলেই নামের অভাব হয় না। আমরা দেখেই নাম রেখে যাই, ফাল দেই যে এই নামটা খুব সুন্দর ইংলিশ মডার্ন নাম, এটা রাখলেই হয়তো মানুষ নাম ডাকতে যখন ডাকবে তখন খুব আনন্দ ফুর্তি পাবে। কিন্তু আল্লাহর কাছে এই নাম চয়েস দেয়, পছন্দ নয়। এই নামের কারণেও আপনার সন্তানের উপর বিভিন্ন খারাপ তাসির আসতে পারে। 7 দিনের মাথায় তা আপনার তৌফিক থাকলে সুন্নাহ মোতাবেক আকিকা করবেন। এই আকিকারও অনেক ফজিলত হয়েছে, আকিকা করার সুন্নাত। এটা অনেকের তৌফিক থাকা সত্ত্বেও এটা তারিখ করেন, পরে করবো, এই না সেই না, বিভিন্নভাবে এটা তারিখ করেন। এটা থেকেও বাঁচার অনেক মুসলমান চেষ্টা করেন। যাদের তৌফিক আছে সুন্নাহ মোতাবেক 7 দিনে এটা তৌফিক মোতাবেক এটা করা। তারপর 7 দিনের সময় তার সন্তানের মাথার চুলকে কামিয়ে ওই চুলের সম পরিমাণ কিছু টাকা আল্লাহর পথে দান করা, এটাও সুন্নাহ। এরকম অনেক কাজ করে আপনি সন্তানকে যদি আপনি লালন পালন করেন কোরআন এবং সুন্নাহ মোতাবিক, রসুলের আদর্শ মোতাবিক, তাহলে ওই সন্তান কোনোদিন আর ইয়াবার বোতল ধরবে, ওই সন্তান আর কোনোদিন ইয়াবা ট্যাবলেটের পিছনে দৌড়াবে না, আর ওই সন্তান ফ্রি ফায়ার আর গেমের প্রতি আসক্ত হবে না। আমরা দুনিয়াতে এসেছি মার বাবার মাধ্যমে। আমাদের দুনিয়ার আগমনের সিস্টেমটি হচ্ছে, আমরা যে দুনিয়া এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, তার কাইফিয়ত হচ্ছে অন্য সিস্টেমে। কিন্তু আমরা দুনিয়া এসেছি আদম সন্তান হয়ে, দুনিয়াতে এসেছি মা আর বাবার মাধ্যমে। মা আর বাবার মাধ্যমে আমাদের আগমন। আমরা মা আর বাবা ছাড়া কেউ দুনিয়াতে আসি না। আমরা মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে হচ্ছে আমাদের আগমন। আমরা যখন আসলাম দুনিয়াতে, আসার পর এই মা আর বাবা আমাদের দুনিয়া থেকে মায়ের পেটে যখন 9 মাস 10 মাস থাকলাম, এই 9 মাস 10 মাস মাকে আমরা কি কষ্ট দিলাম। পেটের মধ্যে আমার 4 কেজি 5 কেজি 7 কেজি ওজনের বাচ্চা, মা কত কষ্ট করে এই বাচ্চাটাকে বহন করলেন। 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে কত কষ্ট করে, কত এদিকে ঘুমাতে পারেন না, ওদিকে ঘুমাতে পারেন না, বাচ্চা পা দিয়ে লাড়া দিয়ে বিভিন্নভাবে অনেক কষ্ট। এই কষ্টগুলো একমাত্র যারা এই কষ্ট যারা মার বা যেই মা সন্তান গর্ভে নেন, সে ছাড়া আর কেউ এই কষ্টর বেদনা আমরা বুঝতে পারবো না। মা বুঝে সন্তানকে পেটে ধারণ করা কত কষ্টকর জিনিস। যখন সন্তান দুনিয়াতে আসলো, সংক্ষেপে বলতেছি, মাত্র সময় তো কম। যখন সন্তান দুনিয়াতে আগমন করলো, এই সন্তানটা যখন সন্তান হিসাবে মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে আসলো, সন্তানটা ছিল অবুঝ। সন্তান 1 দিন বয়স, এই 1 দিনের বাচ্চা কিছু বুঝে না। সে খাবার খেতে হবে তাও বুঝে না, সে কাপড় পরতে হবে সেটাও তার অনুধাবন করার শক্তি নেই, সে কোনো কিছু করার শক্তি নেই। এই শিশু বাচ্চাটাকে একেবারে 1 দিনের বয়স থেকে শুরু করে তাকে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক সেবা শুশ্রূষা করে একজন মা আর বাবা তাকে লালন পালন করলেন, রক্ষণাবেক্ষণ করলেন। তাকে ছোটো থেকে অনেক কষ্ট স্বীকার করে খাবার গ্রহণ করিয়ে, দুধ খেয়ে, বিভিন্ন ধরনের খাবার খেয়ে তিলে অনেক কষ্ট স্বীকার করে সন্তানকে বড় করলেন। সন্তান যখন বড় হলো, এই বড় হওয়ার পর সন্তান যখন বুঝদার হলো, দায়িত্বশীল হলো,
তখন মা বাবা কি হলেন? মা বাবা হলেন বৃদ্ধ হয়ে গেলেন। মা বাবা, সন্তান বড় হলো এদিকে, আর মা বাবার বয়স এদিকে বেড়ে বেড়ে মা বাবা দুর্বল হয়ে পড়লেন, বৃদ্ধ হয়ে গেলেন, তাদের শরীরে শক্তি শেষ হয়ে গেল। সন্তান বড় হলো, অনেক কষ্টের মাধ্যমে মা বাবাই সন্তানকে বড় করলেন। এর এক একটা ঘটনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি সংক্ষেপে যে কথা বললাম যে অনেক কষ্ট করে মা বাবা এই সন্তানকে রক্ষণাবেক্ষণ করে তিলে 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 অনেক ডাক্তার দেখিয়ে, কবিরাজ দেখিয়ে, ঔষধ ব্যবহার করে একবার সামান্য সর্দি হলে বাবা দৌড় দিয়ে ফার্মেসি থেকে ডাক্তার দেখিয়ে সর্দির ঔষধ এনেছেন। তারপর সন্তান বিছনায় প্রস্রাব না করার জন্য তাকে ডায়পার ব্যবহার করিয়েছেন, অনেক খরচ করিয়েছেন, অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছেন। কিন্তু সন্তান যখন বড় হলো, এই সন্তানের বড় হওয়ার পর এই সন্তানের কিছু দায়িত্ব আছে তাদের মা বাবার উপর। মা বাবা যেভাবে কষ্ট করেছেন, সন্তান এই কষ্টের প্রতিদান কিয়ামত পর্যন্ত মা বাবার খেদমত করলে দেওয়া সম্ভব নয়। তারপরেও এই সন্তানের কিছু করণীয় রয়েছে পিতামাতার প্রতি। এই করণীয় নিয়ে আমাদের কোরআন এবং হাদিস কি বলে এ বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সন্তান তার পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে, কেমন ভাষায় কথা বলতে হবে, তার বৃদ্ধ বয়সে মা বাবা যখন বার্ধক্য হবেন, বৃদ্ধ হবেন, সন্তান কি করতে হবে, আল্লাহ এই ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে। প্যারা হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কি ব্যবহার করবে, সন্তানের কি দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াকাযা রাব্বুকা, আমি আল্লাহ, আমি রবের নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। যখনই তুমি আমি রবের ইবাদত করে ফেলবা, আমি রবের দায়িত্ব, আমি রবের হুকুম আহকাম পালন করবা, আমি রবের ইবাদত বন্দেগীর পরে ওই সন্তান হিসেবে তোমার কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমি রব তোমাকে ঘোষণা করে দিলাম, আমি রবের ইবাদতের পরে তোমার আরেকটা দায়িত্ব হলো, আরেকটা কাজ হলো, আরেকটা ঘোষণা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ইবাদতের পরে আমার ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, আমার ইবাদতের পরে তোমার যে কাজটা করতে হবে, তোমার যে আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতাকে ইহসান করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বললেন, আমার ইবাদতের পরে আমার হুকুম আহকাম মানার সাথে সাথে, আমার বিধিবিধান পালনের সাথে সাথে তোমাদের আরেকটা কাজ হলো, আমি রবের ঘোষণা হলো তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই ঘোষণাটা দিয়েছেন আল্লাহ, সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন, হে সন্তান, তোমার উপর ফরজ হয়েছে নামাজ, তুমি নামাজ পড়েছো, তোমার কাজ শেষ নয়, ফরজ বিধান তুমি পালন করেছো, এটা আমি রবের ইবাদত করেছো, আমি রবের ইবাদতের পরে তোমার আরেকটা কাজ হলো যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতাকে ইহসান করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ এবার জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ এবার জানিয়ে দিলেন, হে সন্তান, তোমার পিতা অথবা মাতা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার পিতা অথবা মাতা তোমার সামনে যখন বৃদ্ধ বয়সে এসে উপনীত হবেন, বার্ধক্য বয়সে যখন তোমার পিতামাতা উপস্থিত হবেন, তাদের মধ্যে একজন হয় পিতা বৃদ্ধ হয়েছেন অথবা মাতা বৃদ্ধ হয়েছেন, অথবা পিতামাতা উভয়জন যখন তোমার সামনে বার্ধক্য বয়সে এসে উপনীত হয়েছেন, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলতেছেন, যখন পিতামাতা একজন অথবা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হবেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তখন তোমার
কাজ হলো তুমি ওই পিতামাতার সাথে এমন কথা বলতে পারবে না, এমন ব্যবহার করতে পারবে না, এমন আচরণ করতে পারবে না যেই আচরণে তাকুল্লাহুমা উফিন, তাদের জবান থেকে উফ শব্দ বাহির হয়, এমন ব্যবহার এমন আচরণ তোমার পিতামাতার সাথে করতে পারবে না। যখন মা আর বাবা বৃদ্ধ বয়সে উপনীত হবেন, এই বৃদ্ধ বয়সে বার্ধক্য বয়সে যখন তোমার সামনে উপস্থিত হবেন, তখন তোমার ব্যবহার থেকে, তোমার কালচার থেকে, তোমার আচরণ থেকে, তোমার কোনো কাজ থেকে, তোমার মা বাবার জবান থেকে যাতে উফ শব্দ বাহির হয় এমন কাজ তুমি তোমার পিতামাতার সাথে করতে পারবে না। আল্লাহ বললেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবার আল্লাহ শিখিয়ে দিলেন, হে সন্তান, তোমার পিতামাতার সাথে ওই সময় তুমি তোমার পিতামাতার সাথে নরম ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, নরম স্বরে তোমার পিতামাতার সাথে কথা বলতে হবে। আল্লাহ সন্তানদেরকে শিখিয়ে দিচ্ছেন যে সন্তান, তোমার পিতামাতার সাথে তোমার এমন ভাষা ব্যবহার করতে হবে যেই ভাষাটা হবে নরম ভাষা, নম্র ভাষা, ভদ্র ভাষা, যেই এমন কর্কশ ভাষা ব্যবহার করতে পারবে না, এমন কালচার করতে পারবে না যেই কালচারে তোমার মা বাবার জবান থেকে উফ শব্দ বাইর হয়। আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এবার আল্লাহ শিখিয়ে দিলেন, সন্তান, তুমি তোমার পিতামাতার দিকে তোমার দয়ার হাতকে প্রসারিত করতে হবে, তোমার দয়ার বাহুকে প্রসারিত করতে হবে। ওয়াহফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। রহমা মানে করুণা, দয়া। দয়ার হাতকে তোমার সন্তান হিসাবে তোমার পিতামাতার দিকে দয়ার নজরে তাকাতে হবে, দয়ার বাহুকে প্রসারিত করতে হবে, দয়ার হাতকে প্রসারিত করতে হবে, যাতে তোমার পিতামাতার কোনো অসুবিধা না হয়, পিতামাতার কোনো অসন্তুষ্টি না হন, পিতামাতা যাতে তোমার কাছ থেকে যাতে কোনো কষ্ট না পান। এজন্য বৃদ্ধ বয়সে পিতামাতার সাথে তোমার নরম দয়ার বাহুটা, দয়ার হাতটা তাদের দিকে তুমি প্রসারিত করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলতেছেন, তোমার পিতামাতার সাথে তুমি আবার ধমক দিয়ে কথা বলতে পারবে না, নরম ভাষায় কথা বলতে, কাউলান কারিমা, সাথে বললেন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সাথে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিলেন যে পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা আল্লাহ এটা নাজায়েজ করে দিলেন, নিষেধ করে দিলেন সন্তানের জন্য। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ শিখিয়ে দিলেন যে পিতামাতার সাথে তুমি কি ভাষায় কথা বলো, নম্র ভাষায়, নরম ভাষায়, নরমভাবে তোমার পিতামাতার সাথে তোমার কথা হতে হবে, যাতে তোমার পিতামাতার সাথে তুমি কর্কশ ভাষায় যাতে কথা না বলো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সন্তানদেরকে। এবার আল্লাহ বললেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন সন্তান, তোমার সন্তান হিসাবে তুমি তোমার পিতামাতার সাথে কাউলান কারীমা, খুব নম্র ভাষায়, খুব নরম ভাষায়, খুব নরম ব্যবহারে তোমার পিতামাতার সাথে কথা বলো। এই শিখানোটা কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ, যেখানে ডাইরেক্ট মা বাবার সাথে কথা বলার জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। পেয়ারা হাজিরিন, এখন আমাদের সমাজে আমরা যে সন্তান হিসাবে আমরা মা বাবার সাথে আল্লাহর এই শিখানোর সিস্টেম মোতাবেক আমরা আমাদের সমাজে সন্তানরা মা বাবার সাথে এমন ব্যবহার করে কিনা, এই আয়াতের বাস্তবতার দিকে আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা সন্তান হিসাবে আমরা মা বাবাকে ধমক দিয়ে কথা বলি। আমার সন্তান আমার সাথে, আমার যদি সন্তান থাকে, আমার সন্তান আমার সাথে ধমক দিয়ে কথা বলে, রাগান্বিত হয়ে কথা বলে কিনা, তারপর নম্র ভাষায় কথা বলে কিনা। আমি আমার মা বাবা যদি থাকেন, আমি সন্তান হিসাবে আমার মা বাবার সাথে আমি নরম ভাষায় কথা বলি কিনা, তাদের সাথে দয়ার নজরে তাদের দিকে তাকাই কিনা, দয়ার হাত তাদের দিকে প্রসারিত করি কিনা, তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তাদের খেদমত করি কিনা, তাদের সাথে আমরা কি ব্যবহার করি, আল্লাহ যেভাবে শিখিয়ে দিচ্ছেন এই ব্যবহার আপনার আমার মাধ্যমে হয় কিনা একটু চিন্তা করলে, আমার যদি ত্রুটি থাকে যে আমার মা বাবার সাথে আমি যদি ভালো ব্যবহার না করি, আমার মা বাবার সাথে যদি ইহসান না করি, আমার বাবার সাথে যদি ভালো আচরণ না করি, তাহলে আমরা আল্লাহর শিখানো সিস্টেমকে আমরা কি করলাম? অমান্য করলাম। আল্লাহর শিখানো দেখানো সিস্টেমকে আমরা কাঠের করলাম, অমান্য করলাম। পেয়ারা হাজিরিন, কেউ যদি আল্লাহর হুকুমকে অমান্য করে তাহলে তার উপর কি আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন?
আল্লাহ খুশি হবেন? একটু জবাব দেন। কেউ যদি আল্লাহর শিখানো সিস্টেমকে অমান্য করে ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, কর্কশ ভাষায় কথা বলে, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে ইহসান করে না, দয়া করে না, মা বাবার প্রতি তার মায়া থাকে না, তাহলে আল্লাহ কি, আল্লাহর হুকুম কি কেউ অমান্য করলে ওই আল্লাহ ওই বান্দার উপর, ওই সন্তানের উপর আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন, আল্লাহ রাগান্বিত হবেন। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহর আয়াত আপনাকে আমাকে আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন যে মা বাবার সাথে কর্কশ কথা বলা যাবে না, মা বাবার সাথে রাগ দেখানো যাবে না, মা বাবার সাথে কথা বলতে হবে কাউলান কারীমা, নম্র ভাষায়, নরম ভাষায়। মা বাবা যখন মারা যাবেন, আল্লাহ ওই মা বাবার জন্য দোয়াও শিক্ষা দিচ্ছেন, সন্তান তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এখন আর মা বাবাকে খেদমত করার সুযোগ নেই, মা বাবার সাথে ভালো ব্যবহার করার সুযোগ নেই, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলার সুযোগ নেই। এখন তোমার কাজ হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা যে দোয়া পড়ি, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়ি না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়ার মাধ্যমে আমরা কি বলি? আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ, আমার মা বাবা যখন সগীরা, আমি যখন শিশু অবস্থায় ছিলাম, আমি যখন অবুঝ অবস্থায় ছিলাম, আমি যখন অবুঝ ছিলাম, আমি যখন শিশু ছিলাম, আমার মা বাবা যদি আমাকে দয়া না করতো, আমার মা বাবা যদি আমাকে করুণা না করতো। আচ্ছা বলেন, একজন সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ওই মা বাবা যদি ওই সন্তানের প্রতি দয়া নজর না করেন, ওই সন্তানের প্রতি যদি দয়ালু না হন, ওই সন্তানকে যদি দুধ পান না করে, ওই সন্তানকে যদি মা বাবা খেদমত না করে, ওই সন্তানকে যদি খাবার না খাওয়ায়, ওই সন্তানকে যদি রক্ষণাবেক্ষণ না করে, তাহলে ওই সন্তান কি বড় হতে পারবে? ওই সন্তান কি বাঁচতে পারবে? ওই সন্তান কি বাঁচবে? বাঁচবে না। আমরা ওই রকম আল্লাহর দরবারে দোয়া করি মা বাবা মারা গেলে, আল্লাহ আমি অবুঝ ছিলাম, শিশু ছিলাম, আমার মা বাবা আমার প্রতি দয়া করেছে, আমার মা বাবা আমাকে করুণা করেছে, শিশু অবস্থায় আমার মা বাবাকে দয়া করে আমাকে তিলে তিলে কষ্ট করে বড় করেছে, আজকে আমার মা বাবা নেই, তারা কবরে আছে। যেভাবে আমাকে শিশু অবস্থায় দয়া করেছে, যেভাবে আমাকে ওই শিশু অবস্থায় স্নেহ মায়া মমতা দিয়ে রক্ষণাবেক্ষণ করে আমাকে বড় করেছে, আমাকে করুণা করেছে, আল্লাহ আজকে ওইভাবে ওই নমুনায় তুমি আমার মা বাবাকে কবরে একটু করুণা করো, একটু দয়া করো। এই দোয়াটা আমরা আমাদের মা বাবার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। প্যারা হাজিরিন, আজকে অনেক সন্তান পাওয়া যায়, অনেক সন্তান যেই মা বাবা মারা গেলে আর মা বাবার কথা, হয়তো মারা যাওয়ার পরে 10 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 40 দিন, তারপরে 1 মাস, 2 মাস, তারপর আর ধীরে ধীরে মন থেকে মা বাবার কথা চলে যায়। মা বাবার জন্য একটা বড় হাত তুলে দোয়া করে না। আল্লাহ দোয়া যেখানে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার মা বাবার প্রতি এই দোয়া করো, যেভাবে তোমাকে শিশু অবস্থায় তোমার মা বাবা করুণা করেছে, ওইভাবে তাদের জন্য আল্লাহর দরবারে করুণা কামনা করে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করো। আজকে ভাই, আজকে মা বাবা নাই, খেদমত করার সুযোগ নাই, তারা অনেক কষ্ট করেছে। যে কষ্টের প্রতিদান আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর আইনের বাস্তবতা, আল্লাহর বিধানের বাস্তবতা পালন করে করে কিয়ামত পর্যন্ত যদি মা বাবার খেদমত করেন, মা বাবার হক আদায় করে আপনি শেষ করতে পারবেন না। কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ওই মা বাবার জন্য একবার দোয়া করার মতো অনেক সন্তান আছি আমরা, একবার দোয়া করার জন্য মা বাবার জন্য হাত তুলি, এই দোয়াও আমরা অনেকে জানি না। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটাও আমরা মুসলমান, অনেক মুসলমান, আপনারা টেস্ট করে দেখবেন, অনেক মুসলমান যে তোমার মা বাবার জন্য দোয়া করবা, ভাই তুমি কি দোয়া করবা আল্লাহর দরবারে একটু দোয়াটা বলো, আল্লাহ যে শিখিয়ে দিচ্ছেন। দেখবেন আমি তো মনে করি 90% 80 থেকে 90% মুসলমান, অনেক মুসলমান এই দোয়াটাও পারবে না, অথচ মুসলমান। ভাই আজকে দুঃখজনক বিষয়, মুসলমান আমরা আল্লাহর বিধানের প্রতি নেই, আল্লাহর আইনের প্রতি নেই, আল্লাহর হুকুমের প্রতি আমরা অটল নেই, এজন্য আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা। প্যারা হাজিরিন, আসুন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে সন্তান হিসাবে সন্তানের খেদমত, সন্তান হিসাবে মা বাবার খেদমত করার সুযোগ নেই, কিন্তু আমি আল্লাহ তোমাকে মেসেজ দিলাম, আমি আল্লাহ তোমাকে নোটিশ দিয়ে জানিয়ে দিলাম, ওই মা বাবা যেভাবে তোমাকে করুণা করেছে, যেভাবে দয়া করেছে, ওই মা বাবার প্রতি তুমি দয়ার জন্য আমি আল্লাহর কাছে ওই মা বাবার জন্য দোয়া করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্যারা হাজিরিন, আজকে আমাদের সমাজটা এত এই মা বাবার প্রতি লক্ষ্য করে সন্তানের যে ব্যবহার সন্তানের কাছ থেকে মা বাবা পাওয়ার কথা, আজকে অনেক পরিবারে দেখা যায় সন্তান আর মা বাবার কথা শুনে না।
সন্তান, মা বাবা সন্তানের পিছনে দৌড়ান আর সন্তান অন্যদিকে দৌড়ায়। মা বাবা সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ো, সন্তান বলে নামাজ আবার কি। মা বাবাকে সন্তানকে বুঝিয়ে বলেন বাবা তুমি রাত 12টা হলে তুমি আর বাইরে থাকো না, তুমি বাইরে যাও না, তুমি সন্তান তুমি সন্ধ্যার পরে এসো, টেবিলে পড়া বসো, তুমি কোরআন হাদিস পড়ো, স্কুলের পড়া পড়ো, তোমার যেগুলো দরকার কোরআন পড়ো, নামাজ পড়ো, এগুলো পড়ো। সন্তান বলে এগুলো পড়ার টাইম আমার নেই, মা বাবার কথা আর মানতে চায় না। প্যারা হাজিরিন, সন্তান 9টা পর্যন্ত ঘুমায়, মা বাবা ঘুম থেকে ডাকেন, ফজরের পরে ডাকেন, সন্তানকে আর নামাজি বানাতে পারেন না, ঘুম থেকে আর উঠাতে পারেন না। এমন পরিবার, এমন অবস্থা আমাদের সমাজে অহরহ করতেছে। সন্তান আজকে মোবাইলকে নিয়ে ব্যস্ত, মোবাইল থেকে সন্তানকে দূরে সরানো যাচ্ছে না, মোবাইল থেকে সন্তানকে আলাদা করা যাচ্ছে না। এমনও পজিশন হয়েছে ভাই, বলতে গেলে অনেক সময়ের কথা, আজকে সন্তানের হাত থেকে মোবাইল নিলে সন্তান আজকে আপনারা সবাই জানেন এমন ফ্রি ফায়ার অনেক গেমগুলো আজকে সন্তানের গেমের দিকে আসক্ত হচ্ছে, যে আসক্ত হওয়ার কারণে সন্তানের কাছ থেকে এক পর্যায়ে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে ওই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। সন্তান 24টা ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে ব্যস্ত। মা বাবা যখন এই সন্তান মা বাবার কাছ থেকে তখন একটু তাদের আইন থেকে একটু দূরে সরে যায়, মা বাবার থেকে একটু ডাইভার্ট হয়ে যখন এই গেমের দিকে দাবিত হয়ে যায়, তখন আর ফিরিয়ে আনা যায় না। তখন আপনি একটু প্রেশার কিট করলে, তার হাত থেকে মোবাইল নিয়ে গেলে ওই সন্তান দেখবেন মা বাবার কাছে টর্চারিং শুরু করে দিচ্ছে। তার মা বাবার চাইতে 1000 গুণ বেশি তার মোবাইলের প্রতি আসক্ত। মা বাবার সম্মানের চাইতে, মা বাবার স্নেহ, মা বাবার মায়া, মা বাবার প্রতি শ্রদ্ধার চাইতে তার ওই মোবাইলের গুরুত্ব তার কাছে 1000 গুণ বেশি হয়ে গেছে। এই মা বাবা সন্তানের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এখন অনেক সন্তান দেখা যাচ্ছে এই ফ্রি ফায়ার সহ অনেক গেম খেলতে খেলতে তারা আসক্ত হয়ে মোবাইলে অনেক সন্তান দেখে যে মোবাইলের এই যে অনলাইন জুয়ার আসরে অনলাইন জুয়াতে অনেক সন্তানরা আসক্ত হয়ে মোবাইলে 24 ঘন্টা মোবাইলের মধ্যে আসক্ত। যখন আপনি বাবা জানছেন, মা জানছেন, তখন তাকে ওই কাজ থেকে ডাইভার্ট করে আনার জন্য আপনি একটু প্রেশার ক্রিয়েট করেছেন। দেখা যাচ্ছে সন্তান মা বাবার প্রতি কঠোর হয়ে মা বাবাকে প্রহার করতেছে। তারপর অনেক সন্তান দেখা যাচ্ছে তাকে এই কাজ থেকে ফিরিয়ে আনার জন্য সন্তান শেষ পর্যন্ত অনেক সন্তান আত্মহত্যা করতেছে। এমন অবস্থা আমাদের সমাজে এখন অহরহ করতেছে। প্যারা হাজিরিন, এজন্য সন্তান এটা আকর্ষণীয় বস্তু আল্লাহর কাছে। একজন সন্তান বড় আকর্ষণীয় বস্তু। আল্লাহ সন্তানকে মা বাবার জন্য আকর্ষণীয় লোভনীয় বস্তু তৈরি করে দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি ওয়াজ যাহবি ওয়াল ফিদ্দা। আল্লাহ 5টা জিনিসকে দুনিয়ার মানুষের জন্য লোভনীয় আকর্ষণীয় বস্তু করে দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে সন্তান, মা বাবার জন্য বড় আকর্ষণীয় বস্তু। যখন একজন যুবক, একজন নারী, একজন মেয়ে, একজন যুবক একজন মেয়ের সাথে যখন বৈবাহিক সম্পর্ক হয়, বিবাহ হয়, এই বিবাহের পরে স্ত্রীর প্রতি পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণ লোভনীয় বিষয়। এই স্ত্রী একটা আকর্ষণীয় বিষয়, পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এটা আকর্ষণীয় বস্তু বানিয়ে দিয়েছেন। যখন পুরুষ স্ত্রী পায়, স্ত্রী পাওয়ার পরে এই স্ত্রীর কাছ থেকে আকর্ষণ হয়ে যায় সন্তান পাওয়ার আকর্ষণ। এটা আল্লাহই এই ক্রাইটেরিয়া কোরআনে বর্ণনা দিয়েছেন, 5টা আকর্ষণীয় বস্তু করে দিয়েছেন। প্যারা হাজিরিন, সন্তান যখন আকর্ষণীয় বস্তু, এই আকর্ষণীয় বস্তু আপনি পেয়ে আপনি সন্তানের প্রতি আপনার দায়িত্ব হতে হবে। মা বাবার দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, দায়িত্বের যদি আপনি যথাযথ দায়িত্ব আঞ্জাম না দেন, তাহলে ওই সন্তান আকর্ষণীয় বস্তু, আপনার এই সন্তানটা আকর্ষণীয় বস্তু, মায়ার অনেক আকর্ষণ নিয়ে আপনি এই সন্তানকে তিলে তিলে বড় করলেন, কিন্তু এই আকর্ষণীয় বস্তু একদিন আপনার জন্য বিকর্ষণের কারণ হয়ে দাঁড়াবে। আপনি যদি এটাকে সঠিকভাবে গাইডলাইন না করেন, যেমন আকর্ষণ তেমন বিকর্ষণ, যেই বস্তুর যেমন আকর্ষণ তেমন তার বিকর্ষণ ওইভাবে হয়। প্যারা হাজিরিন, যেমন পানির প্রতি আমাদের, পানির ওপর নাম জীবন, পানির প্রতি আমাদের একটা আকর্ষণ আছে। পানি ছাড়া বাঁচা যায় না। পানির তৃষ্ণা লাগলে পানির কি আকর্ষণ এটা বোঝা যায়। পানির জন্য মানুষ ছটফট করে, পানি খেলে তার মনের মধ্যে তৃপ্তি আসে, শান্তি আসে। আবার এই পানির প্রতি যেমন আকর্ষণ তেমন পানির প্রতি বিকর্ষণ আছে। কেমন বিকর্ষণ? যদি আপনি ট্রলারে সাগর পাড়ি দিতে যান, সাগর পাড়ি দিতে গিয়ে এই পানির মধ্যে আপনি পাড়ি দিচ্ছেন, হঠাৎ একটা
সাইক্লোন অথবা ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড় আসার পর গহীন আটলান্টিক অথবা সাগরের মধ্যে ট্রলার যদি ডুবে যায়, আপনি যদি সাঁতার না জানেন বা পানি থেকে বাঁচার জন্য আপনার কোনো বিকল্প মাধ্যম না থাকে, তাহলে এই পানির প্রতি যেমন আকর্ষণ, এই পানিটা আপনার জন্য একটা বিকর্ষণ হয়ে দাঁড়ালো। সেখানে কি এই পানি থেকে বাঁচার কোনো উপায় হবে? পানিকে যদি বলেন ভাই পানি, অথবা বলেন পানি তুমি আমার জীবনের একমাত্র আকর্ষণ, তুমি আমাকে মারো না, তুমি পানির কাছে আমার জীবন যেতে চাই না, এ পানি তুমি আমাকে বাঁচাও, পানি কি তখন আর বাঁচাতে পারবে? পানি বাঁচাতে পারবে না। পানি তখন যেমন পানির প্রতি আকর্ষণ, এই পানিটা এক সময় কারোর জন্য বিকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। সন্তান সেইভাবে যেমন আকর্ষণ, তেমন এই সন্তানটা এক সময় আপনার জন্য বিকর্ষণের কারণ হয়ে দাঁড়াবে যদি এই সন্তানকে সঠিকভাবে গাইডলাইন না করতে পারেন। এজন্য সন্তান জন্মের পর থেকে, সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে মার দায়িত্ব আছে। মায়ের গর্ভে আসার পর থেকে ওই মা দায়িত্বশীল হতে হবে, বলতে ওই মার ব্রেইনে আসতে হবে যে আমার গর্ভে সন্তান, আমার এই সন্তানটা ভালো হতে হলে আমি এখন পর্দা রক্ষা করে চলতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আমি নামাজ পড়তে হবে, আমি কোরআন তিলাওয়াত করতে হবে, কারণ আমার গর্ভে সন্তান, এই সন্তানটা ভালো হতে হলে আমার আমল যদি ভালো হয়, এই আমলের একটা তাসির আমার গর্ভের সন্তানের উপর পড়বে। তখন যদি মা পর্দানিশীন হন, তখন থেকে মার গর্ভে আসার পর থেকে মা যদি দায়িত্বশীল হন, তাহলে ওই মার গর্ভ থেকে ভালো সন্তান হবে, ওই মার গর্ভ থেকে কোরআনে হাফিজের জন্ম হবে, ওই মার গর্ভ থেকে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির জন্ম হবে। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন, ওনার জন্মের পূর্বে ওনার মার আমলি জিন্দেগি আপনারা তালাশ করে দেখবেন। আল্লাহর ওলিরা যারা হয়েছেন তাদের মায়ের আমল কেমন ছিল, এগুলো একটু বাংলা কিতাবগুলো একটু পড়ে দেখবেন, একটু রিসার্চ করে দেখবেন। এই জন্য পেয়ারা হাজিরিন, এই সন্তানকে ভালো করে তুলতে হলে মা বাবার গর্ভে আসার পর থেকেই, সন্তান গর্ভে আসার পর থেকেই দায়িত্বশীল হতে হবে। তারপর সন্তান জন্মের পর থেকে আমরা এই সন্তানকে সিজার করতে গেলে আমরা একবারও চিন্তা করি না পুরুষ ডাক্তার না মহিলা ডাক্তার, কোন জায়গায় পর্দা রক্ষা হবে এটাও চিন্তা করি না। অনেক ক্ষেত্রে আমরা অবহেলা করি। তারপর জন্মের পরে আজান দিতে হয়, ডান কানে আজান, বাম কানে আকামত, এটাও আমরা অনেকে মুসলমানে দেই না, এটাও জানি না। তারপর জন্মের পর্বে একটি তার ভালো নাম রাখতে হয়, এই ভালো নাম রাখতে গিয়েও আমরা মডার্ন নাম চাই, কোরআন হাদিস ভিত্তিক ইসলামিক নাম চাই না। তারপর আল্লাহ নবীজি বলতেছেন ইন্না হাব্বা আসমাইকুম ইনদাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ নবীজি নাম রাখার অধ্যায়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আপনারা হাদিস করলে হাদিসের অধ্যায়ে চ্যাপ্টার আছে বাবুল আসামি, নাম রাখার অধ্যায়। নাম রাখতে হলো ইসলামিক নাম, কোরআন সুন্নাহ মোতাবিক নাম। একটা সন্তানের নাম রাখলে এই নামেই একজন মুসলমানকে বাঁচার উপায় করে দিতে পারে। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আপনার নামের সাথে, বাবার নামের সাথে তার নাম মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ। এরকম আব্দুর রহমান বাবার নাম, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুর রহমান। এরকম বাবার নাম এবং সন্তানের নাম ধরে আল্লাহ ডাক দিবেন। যখন নামটা যদি আল্লাহর কাছে সুন্দর নাম হয়ে যায়, সুন্নাহ মোতাবিক নাম হয়ে যায়, ভালো ইসলামিক নাম হয়ে যায়, গুণবাচক নাম হয়ে যায়, এই নামের কারণে নাম ডাকার সাথে আল্লাহর রহমতের জুস মারে। বলতে পারে না এই বন্দার নামটা বড় চমৎকার, আমার সিফতি নাম রেখেছে, আমি এই নামের উসিলায় এই বন্দার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ চাইলে কি মাফ করে দিতে পারেন না? এজন্য সন্তানের নাম রাখতে গিয়েও পিতামাতার দায়িত্ব আছে। আমরা নাম রাখতেও নামেরও একটা তাসির আছে। নাম যদি ভালো হয়, অর্থপূর্ণ হয়, এই সন্তান নামের অর্থের কারণে তাকে আল্লাহ পাক অনেক কাছ থেকে হেফাজত করতে পারেন। এজন্য আমরা এইগুলো চিন্তা করি না। নাম রাখি বল্টু, নাম রাখি সল্টু, যেই নাম ইংলিশ নাম, এগুলো যে যার যেটা ইচ্ছা এটা আমরা রাখি, অথবা ইউটিউবে সার্চ মারি, অথবা গুগলে সার্চ মারি। এখন তো আর কিতাব চাওয়া লাগে না, গুগল আর ইউটিউব দেখলেই নামের অভাব হয় না। আমরা দেখেই নাম রেখে যাই, ফাল দেই যে এই নামটা খুব সুন্দর ইংলিশ মডার্ন নাম, এটা রাখলেই হয়তো মানুষ নাম ডাকতে যখন ডাকবে তখন খুব আনন্দ ফুর্তি পাবে। কিন্তু আল্লাহর কাছে এই নাম চয়েস নয়, পছন্দ নয়। এই নামের কারণেও আপনার সন্তানের উপর বিভিন্ন খারাপ তাসির আসতে পারে। এজন্য পিয়ারা হাজিরিন, এই নামগুলো সন্তান তো নাম রাখার তার ক্যাপাসিটি নাই, তার ভালো নাম রাখতে হবে, এ দায়িত্ব সন্তানের নয়, এ দায়িত্ব হচ্ছে পিতামাতার। পিতামাতা নাম রাখেন, সন্তান নাম রাখতে হবে, এটা সে বুঝতেছে না। এই বুঝার দায়িত্ব আল্লাহ পিতামাতার উপর দিয়েছেন। পিতামাতা সন্তানের ভালো নাম রাখতে হবে। এজন্য আল্লাহ নবীজি বলেছেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হচ্ছে আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এ দুটা নাম হচ্ছে আল্লাহর কাছে খুব পছন্দময় নাম। এজন্য নাম রাখার অধ্যায়ে অনেক নাম আল্লাহ নবীজি বর্ণনা দিয়েছেন। এজন্য সন্তান হিসাবে
মা বাবার দায়িত্ব হচ্ছে ভালো নাম রাখার, ভালো নাম রাখবেন। তারপর 7 দিনের মাথায় তা আপনার তৌফিক থাকলে সুন্নাহ মোতাবেক আকিকা করবেন। এই আকিকারও অনেক ফজিলত হয়েছে, আকিকা করার সুন্নাত। এটা অনেকের তৌফিক থাকা সত্ত্বেও এটা তারিখ করেন, পরে করবো, এই না সেই না, বিভিন্নভাবে এটা তারিখ করেন। এটা থেকেও বাঁচার অনেক মুসলমান চেষ্টা করেন। যাদের তৌফিক আছে সুন্নাহ মোতাবেক 7 দিনে এটা তৌফিক মোতাবেক এটা করা। তারপর 7 দিনের সময় তার সন্তানের মাথার চুলকে কামিয়ে ওই চুলের সম পরিমাণ কিছু টাকা আল্লাহর পথে দান করা, এটাও সুন্নাহ। এরকম অনেক কাজ করে আপনি সন্তানকে যদি আপনি লালন পালন করেন কোরআন এবং সুন্নাহ মোতাবিক, রসুলের আদর্শ মোতাবিক, তাহলে ওই সন্তান কোনোদিন আর ইয়াবার বোতল ধরবে, এই সন্তান আর কোনোদিন ইয়াবা ট্যাবলেটের পিছনে দৌড়াবে না, আর ওই সন্তান ফ্রি ফায়ার আর গেমের প্রতি আসক্ত হবে না। এজন্য প্যারা যিনি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আছে, এটা ইসলাম দায়িত্ব দিয়েছে, আমরা এই দায়িত্ব পালন করি না, বিধায় সন্তানকে আর কন্ট্রোল করতে পারি না। প্যারা যিনি সন্তান যদি মা বাবার প্রতি ভালো ব্যবহার করে, ভালো খেদমত করে, তাহলে আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, সময় শেষ, আমি 2-1টা হাদিস বলে শেষ করতেছি। আল্লাহ নবীজি বলতেছেন, মা মিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাযারা রাহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। একজন সন্তান যদি মা বাবার খেদমত করে, একজন সন্তান যদি শুধু মা বাবার সামনে তার নেক মায়ার নজর, ভালোবাসার নজরে কেউ যদি কোনো সন্তান মা বাবার দিকে তাকায়, আল্লাহ নবীজি বলতেছেন ওই সন্তান একটা নজর তাকালে একটা কবুল হজের সওয়াব। এক নজর যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, ভালোবাসার নজরে কোনো সন্তান যদি মা বাবার দিকে শুধু তাকানোর সাথে সাথে একটা কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 100 বার দৈনিক 100 বার তার মা বাবার দিকে বসিয়ে মায়ার নজরে এই সওয়াবের আশায় যদি তাকায়, তার আমলনামায় কি 100টা হজের সওয়াব দেওয়া হবে? নবীজি বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ বান্দাকে সওয়াব দিতে কোনোদিন কৃপণতা করেন না। কেউ যদি 100 বার নয় 1 লক্ষ বার তার মা বাবার দিকে তাকায়, 1 লক্ষ কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় দিয়ে দিবেন। প্যারা হাজিরিন, কোনো কাজ করা লাগতেছে না, শুধু মা বাবার দিকে ভালো নজরে, নেকের নজরে আপনি মা বাবার দিকে তাকাবেন, একটা তাকানোর বিনিময়ে একটা হজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ নবীজি বর্ণনা করেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টে আপনার উপর যদি আপনার মা বাবা সন্তুষ্ট হন, আল্লাহ স্বয়ং ওই সন্তানের উপর সন্তুষ্ট হবেন। আর যদি পিতামাতা আপনার উপর অখুশি থাকেন, নারাজ থাকেন, আপনি যত বড় টাকাওয়ালা থাকেন, যত বড় প্রিন্সিপাল থাকেন, যত বড় আল্লাহওয়ালা থাকেন, যত বড় বায়তুল মুকাররমের ইমাম থাকেন, কোনো লাভ হবে না। আল্লাহ নিজেই বলেছেন, যদি সন্তানের উপর মা বাবা অখুশি থাকেন, নারাজ থাকেন, ডাইরেক্ট আল্লাহ ওই সন্তানের উপর অখুশি হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। এজন্য পিতামাতা হচ্ছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তানের জন্য জান্নাতে যাওয়ার উসিলা হচ্ছেন পিতামাতা। সন্তানের মা বাবার কারণে সন্তান জান্নাতে যাবে, মা বাবার কারণে সন্তান জাহান্নামে যাবে। এজন্য পেয়ারা হাজিরিন নবীজি ইরশাদ করেছেন, এই হাদিস আমরা সবাই জানি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পেয়ারা হাজিরিন, হাদিসের দিকে গেলে অনেক সময়ের প্রয়োজন, কুতবায় অনেক হাদিস আছে, আমরা আজকে শেষ সময় সংক্ষেপ, এক একটা বিষয় ভিত্তিক বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এর পিছনে অনেক ঘটনাও আছে, যার বাস্তব নমুনা কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবিক প্রেক্ষাপটে অনেক ঘটনা আছে। মা বাবার খেদমত করে অনেক দুনিয়া থেকে লাভবান হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে, জান্নাতি সার্টিফিকেট পেয়ে, মা বাবার কাছে খেদমত করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।